राजलक्ष्मी कुरुक्षेत्रम्। ওর নম্বরটা আমি পাবো কোত্থেকে? অর্কর কাছে নাম্বার আছে, আমি ডাকছি। অর্ক, অর্ক, চিৎকার করছো কেন? চুপ করো। আরে আমি অর্ককে ডাকছি কারণ রাজলক্ষ্মীর পিতাজির নাম্বার নেব। না না শোন, কোনো দরকার নেই, যে যার ঘরে যাও। মাতলাব প্রশ্ন করে কেন বলো তো? চলো ঘরে চলো। হ্যাঁ বলছি বুড়িটামি, তোমরা ঘরে যাও, গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। এই ওরা এখনো ফিরলো না আর আমরা গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো? তাই হয় নাকি? বলছি তো রাজলক্ষ্মীর সাথে আমার দেখা হয়েছে। কোথায়? বাইরে অর্কর সাথে দেখা হয়েছে রাজলক্ষ্মীর। তোর বাইরে কি করছে? এই রে, এবার কি বলবো? কি রে, চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? ছোটকা কি করছে বলবি তো? ও কি রাজলক্ষ্মীকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসছে নাকি? হ্যাঁ নিয়ে আসছে তো, মানে বুঝিয়ে তারপর নিয়ে আসবে। হারিয়ে বসে আছি দেখ, প্রথমবারেরই দেখায় কত না হলো তোলপাড়। দু চোখ দেখেছে তোকে আজ যে, হারিয়ে ফেলেছি খেয়ে আমিও আমার কথা। খেয়ালি দিন মায়াবী রাত এক নিমেষে, তাকালি তুই আমি হঠাৎ অন্য দেশে। ও মন হারিয়ে বসে আছি দেখ, প্রথমবারেরই দেখায় কত না হলো তোলপাড়। ওরে মনবারে, ওরে মনবারে, ওরে মনবারে, কেসা হ্যায় তু বতা। শোনো না, তোমরা বরং ঘরে যাও না, গিয়ে ঘুমিয়ে পড়ো। অসম্ভব। কেন? ওরা আগে আসবে, তারপর আমি নিজে জানতে চাইবো যে অর্ক রাজলক্ষ্মীকে কি বলেছে, তারপর তার মীমাংসা করবো, তারপর আমি যাব। কি রে, কি করবে বলতো? কি করবি মানে?
ছবি তুলতে পারতে না আজকাল। এই সময় কি কখনো ডিস্টার্ব করে যে ছবি তুলবো না? তার হাসিস না। শোন, বলছি এরা না ঘুমলে তো কি হবে? চাপ হয়ে যাবে। হ্যাঁ, মুশকিল। শোন, বরং এক কাজ করবো, কি বুড়ি ঠাম্মিকে বলে দিই। বলবি? শোনো না, শোনো না, বলিস কি রে? হ্যাঁ গো, কি হচ্ছে বলো তো? হ্যাঁ, তো রহস্যময় ব্যাপার স্যাপার হচ্ছে দেখছি। বাবা, শুভ্র এসে অভ্রকে কি বললো, আর অমনি অভ্রর মুখ একেবারে হাসিতে উজ্জ্বল হয়ে গেল। তারপর অভ্র এসে তোমায় কি বললো, তুমি তো একেবারে হাসিতে ফেটে পড়ছো দেখছি। বলি হচ্ছে নাকি? আরে আমাকেও কি দয়া করে একটুখানি হাসার সুযোগ দেবে? শোন শোন, আসলে ওরা না তোকে বলতে সাহস পাচ্ছে না, বুঝেছিস? আমি তোকে বলছি, শোন। এসবের কি দরকার ছিল? তুমি তো তখন দাদাকে বলেছিলে আজ পূর্ণিমা, জ্যোৎস্না। আমি বলেছি ওই হলো, ভেবেছিলাম ঘরেই থাকবো, তারপর ভাবলাম ঠিকই তো, আজ তো পূর্ণিমা, তাই ফুলগুলো নিয়ে ছাদে চলে এলাম। এসবের কি দরকার ছিল? আমি জানি অর্ক, দাদাদের যখন ফুলসজ্জা হয়েছিল তখন তোমার মন খুব খারাপ ছিল, আমি নিজে দেখেছি। তাই তোমার সেই দুঃখ যাতে তুমি ভুলে যাও, তার জন্য চুপ। আর কোনো কথা? ও তাই? তাহলে ঠিক আছে, আমরা আর এখানে দাঁড়িয়ে রাত জাগি কেন? চল চল চল। আমাকে তো বলো। আরে বলবো, তুমি এত প্রশ্ন করো কেন বলো তো? চলো ঘরে চলো, গিয়ে বলছি। বড্ড বেশি প্রশ্ন করো। হ্যাঁ 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 বলছি, চল চল চলো ঘরে চলো, আমি বুঝিয়ে বলছি, চল চল। अरे बोलबे तो? হ্যাঁ চল। हाँ? अरे सब तो चले गए, আমাকে তো कोई कुछ বললোই না। এবার আমি কি করি?
মেয়েটাকে নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে, তাই না? মিলল মিলল তোমার স্বপ্নের সঙ্গে? মিলল তো, সব মিলল। কথা আসে চুপি চুপি যদি ঠোঁটের পাতায়, আমি রাজি মেখে নিতে সে আরাম সারা গায়। ও এসে গেল দিশে হারা কিছু ইচ্ছে দেদার, জমে থাকা ঘটনারা উঠে আসুক এবার। ও মন হয়ে যা তুই আজ রাত, সাজাবো তারায় তারায় নিজের হাতে তোকে। আমাকে তো খুশি করলে রাজ, তুমি কি খুশি হলে? আজ আমি সবচেয়ে বেশি খুশি অর্ক, সবচেয়ে বেশি খুশি। আজ আমি সব পেয়েছি, সব পেয়েছি। তোমার মা? পেয়েছি, আমি আমার মাকে পেয়েছি। আর আমার মন বলছে, জানো তো, মাও আমাকে নিজের মেয়ে বলে মেনে নেবে। তাই? তাই তো। আর তখন যদি তুমি আমার সঙ্গে ঝগড়া করতে আসো না, দেখবে মাটি এইভাবে তোমার গানটা মলে দিয়েছে। এই খুব সাহস হয়েছে না আমার গান ধরছ? আচ্ছা রাজ, তখন তো তুমি আমাকে বলেই যাবে, তাই না? অর্ক, তোমাকে ভুলে যাওয়া মানে তো নিজেকে ভুলে যাওয়া। তাই বুঝি? তাই তো। ঘুমাবে না এখানে? এখানে না, দেখো ভোর হতে চলেছে, এবার তো আমাদের ঘরে যাওয়া উচিত। এই রে, কি হলো? আমাদের তো সবাই বাড়ির লোকজন খোঁজাখুঁজি করছিল, এখন যদি খুঁজতে খুঁজতে কেউ এখানে এসে পড়ে। আমাদের খুঁজছিল? আরে আমি তো ঘরে ঢুকলাম, ঘরের দরজা ভেঙে, তারপর দেখলাম তুমি ওখানে নেই। বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে গেছে। কি হবে? কি হবে? একটা কাজ করি, তুমি আগে নামো, তারপর আমি। শোনো না, কি বলছি
এই জায়গাটার কথা যেন কেউ জানতে না পারে। কাল দিনের বেলায় লুকিয়ে আমি সব পরিষ্কার করে দেব, কিন্তু তার আগে যদি তোমায় কেউ জিজ্ঞেস করে আমরা কোথায় ছিলাম। আরে সে কিছু হবে না, আমি কিছু একটা বলে ম্যানেজ করে দেবো। এখন চল আমরা এখান থেকে যাই। হুম, চল চল চল। এসো। তুমি নামবে না? তুমি আগে নামো, আমি মইটা ধরছি। না না, ধরতে হবে না, ওঠার সময় তো আমি একাই উঠেছিলাম। তার মানে বলতে চাইছো তুমি একলাই পথ চলবে? আমি তো সেভাবে বলিনি, তুমি না খালি উল্টো পাল্টা বোঝো। তুমি যদি চাও আমি উল্টো পাল্টা না বুঝি, তাহলে তুমি আগে নামবে, তারপর আমি, বুঝলে? কই নামবো? নামবো। সাবধানে সাবধানে। রাজ, এটা কি হলো? দেখছিলাম পরীক্ষা করে তুমি আমার কথা কতটা ভাবো। তুমি নামো আগে। ধরতে হবে না, আমি নিজেই নামতে পারবো। ওঠার সময় তো আমি একাই উঠলাম। বলতে চাইছো একাই পথ চলবে? আচ্ছা, আমার কথা আমাকেই শোনানো হচ্ছে? হ্যাঁ বেশ, তাহলে একটা কাজ করো, তুমি ওপরে এসো, আমরা দুজনে একসঙ্গে নামবো। কই এসো। কই এসো। অর্ক, তোমার লাগেনি তো? তোমার লাগেনি তো? না, আমারও লাগেনি। ওইভাবে মইয়ের উপরে দাঁড়িয়ে কেউ হাত বাড়ায়? তাই বুঝি? আর তুমি যে বোকার মতো কাজ করলে, ওরকম ভাবে কেউ ঝাঁপ মারে? আমি যদি তোমার ঘাড়ে গিয়ে পড়তাম তাহলে কি হতো? আমার লাগতো, কিন্তু কিন্তু তুমি যদি পড়ে যেতে তাহলে আমার লাগতো। আর ব্যথা তো আমি পেতাম। কি দেখছো? তুমি আমাকে এত ভালোবাসো? না, আমি তো নিজেকে ভালোবাসি। তুমি আর আমি কি আলাদা?
ব্যাস ব্যাস, ভোর হতে চললো, এবার কিন্তু বাড়ির সবাই জেগে যাবে। হুম, ঠিক আছে, তুমি যাও, আমি মইটা রেখে আসছি। যাও। আরে যাও, যাচ্ছি তো। যাও।